নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু হেলদি কুকিং চ্যানেল। আজকে আমি বানাচ্ছি তেল ছাড়া চাদা মাছের ভর্তা, যেটা ভীষণই টেস্টি হয় আর হেলদি হয় খেতে। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম চাদা মাছ, আর তার সঙ্গে আমার লাগছে এখানটায় পেঁয়াজ, টমেটো, ধনেপাতা কুচি, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এখানে আমি গ্যাস অন করে নিয়ে গ্যাসটাকে আমি লো টু মিডিয়াম হিটে রেখে দিচ্ছি, আর তাতে আমি বসিয়ে দিচ্ছি অ্যামওয়ে কুইনের সতে প্যান। তো আমি এটা জিরো অয়েলে বানাবো বলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই জলের মধ্যে কিন্তু পেঁয়াজগুলোকে আমি ভালো করে সতে করে নেব। এবার আমি নিয়ে নিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা আর টমেটো, যেটা আমি কুচিয়ে রেখেছিলাম। এবার ভালো করে এগুলোকে মিক্স করে নেব, মিক্স করে একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে দেখুন আমার আদা রসুন কিন্তু খুব ভালো করে এখানটায় সতে হয়ে গিয়েছে, মানে একটু ভাজা ভাজা হয়ে গেছে, সঙ্গে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গিয়েছে। তো এটা খুব জিরো অয়েলে হবে, তো খেতে কিন্তু ভীষণ টেস্ট হবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা চাদা মাছটা। তো এই মাছগুলো ভীষণ কাটা হয়, তো এইভাবে যদি আপনারা বানান না, খেতে খুব ভালো হবে। তো এরপরে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে জল অল্প করে। এই জলের সঙ্গে কিন্তু মাছগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেব। আবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিলাম। 5 মিনিট পর দেখুন আমি মাছে একবার খুলে এখানে ধনেপাতা কুচি দিয়েছিলাম, তো আবার একটুখানি আমি ধনেপাতা এখানটায় অ্যাড করব। ধনেপাতা দিলে কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে এই ভর্তাটা, আর ভীষণ টেস্টির সঙ্গে সঙ্গে কিন্তু দেখতেও খুব ভালো হয়। তো দেখুন আমার কিন্তু বাসনের কোথাও লাগেনি বা কোথাও জ্বলেনি। তো আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমি শিলপাটা এটাকে কিন্তু বেটে নেব। এটা গরম গরমই বাটতে হবে। এটা আপনারা মিক্সিতেও বাটতে পারেন, ভর্তাটা করে নিতে পারেন, কিন্তু আমি এখানে শিলপাটা ইউজ করেছি এই কারণে, কারণ এটা আমার দিদুনের রেসিপি। তো উনি এইভাবে আমাদের তৈরি করে খাওয়াতেন, তো আমি সেই জন্যই আপনাদেরকে এই উনি যেভাবে করতেন সেভাবে কিন্তু আমি শেয়ার করছি। তো গরম গরম এটাকে বেটে নিলে কি হবে, খুব তাড়াতাড়ি মাছটা কিন্তু পিষে যাবে। আর যদি গরম না থাকে তাহলে কিন্তু একটু অসুবিধা হবে শিলপাটাতে বাটতে। এখানে কিন্তু আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো এবার একটা আলাদা বাসনে তুলে দেখাচ্ছি। দেখুন আমার এখানে কিন্তু ভর্তা একদম রেডি হয়ে গেছে। এটা উইদাউট অয়েল করেছি, আপনারা চাইলে কিন্তু তেলও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা বানান, খান আর কমেন্টসে লিখুন কেমন হয়েছে। থ্যাংক ইউ।